আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে আসলাম পারফেক্ট মিষ্টি দই। যাদের মিষ্টি দই জমে না তারা চাইলে আমার এই ভিডিও দেখে পারফেক্টভাবে ঘরে তৈরি করে নিতে পারবেন মিষ্টি দই, তাও আবার মাত্র 30 মিনিটে। আমার এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত টিপস অ্যান্ড টিপস ফলো করবেন। আশা করি আপনারাও এরকম পারফেক্ট দই তৈরি করতে পারবেন। ভালো লাগলে লাইক কমেন্টে বেশি বেশি শেয়ার করে দিবেন। তাহলে চলুন রেসিপি শুরু করি। দই বানাবো এর জন্য প্রথমে আমি চুলায় প্যানে নিয়েছি লিকুইড দুধ 1.5 লিটার। এখানে আমি গরুর দুধ নিয়েছি, আপনারা যে কোনো লিকুইড দুধ নিতে পারেন অথবা গুঁড়া দুধের সাথে পানি মিক্স করেও নিতে পারবেন। এখন আমি অনবরত নেড়েচেড়ে 1.5 লিটার দুধকে জাল করে অর্ধেক করে নিব। অনবরত নেড়েচেড়ে নিতে হবে। এরকম ঘন হয়ে আসলেই আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিব। আর এদিকে চুলায় আবারও প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি চিনি 1/3 কাপ। চিনি দিয়ে আমি নেড়েচেড়ে চিনিটাকে গলিয়ে নেব। একটু নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে চিনি গলে সুন্দর কালার চলে আসছে। বেশি কালার করাও যাবে না, তাহলে চিনি পুড়ে তিতা হয়ে যাবে। যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। যে দুধ আমি জাল করে রেখেছি ওই দুধগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো দুধ দিয়ে আমি নেড়েচেড়ে আরও 2 মিনিট জাল করে নিব। ক্যারামেলের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে, তাহলে সুন্দর কালার আসবে। দিয়ে দিচ্ছি চিনি 1/3 কাপ। চিনি কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারবেন, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। চিনি দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেব। চিনি থেকে পানি ছেড়ে আসে, এই পানিটাকে শুকিয়ে নিতে হবে। 4-5 মিনিট জাল করে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে নেড়েচেড়ে হালকা কুসুম করে নিব। বেশি গরম দুধের মধ্যে টক দই দেওয়া যাবে না, তাহলে ছানা কেটে যাবে। হালকা কুসুম করে নিব। আর এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি টক দই। 1/2 কাপ টক দই আমি 1 ঘন্টা আগে পানি ঝরিয়ে নিয়েছি। পানি থাকা যাবে না, ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে। এখন আমি ভালো করে ফেটিয়ে নিব। একদম স্মুথ করে ফেটিয়ে নিতে হবে, যেন লাঞ্চ না থাকে। তারপরে দুধ আমি মিক্স করে ভালো করে ফেটিয়ে নিব। আপনারা চাইলে মিষ্টি দই দিয়েও বানাতে পারেন। এখানে আমি টক দই নিয়েছি, মিষ্টি দই দিয়েও বানানো যাবে। এখন আমি হালকা কুসুম হয়েছে এই দুধের মধ্যে সবগুলো দই বীজ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে আমি একটা মাটির পাত্র নিয়েছি। এই পাত্রটা ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিয়েছি। ভালো করে শুকিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে সবগুলো ঢেলে নিচ্ছি। নিয়ে একটা ফয়েল পেপার দিয়ে মুখটা ভালো করে আটকে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলেও হবে, যেন পানি ভিতরে না ঢুকে। এখন আমি পানির ভাপে দিব। এর জন্য আগে থেকেই চুলায় প্যানে সামান্য পরিমাণে পানি দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন আমি স্ট্যান্ডের উপরে দইয়ের পাত্রটা বসিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার ফুটোটাও বন্ধ করে একদম লো আঁচে রেখে দিব 30 থেকে 35 মিনিট। এক এক চুলার আঁচ এক এক রকম, কম বেশি লাগতে পারে। আমি 35 মিনিট পর ফিরে আসলাম চুলা থেকে নামিয়ে। এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হলে ভালোভাবে সেট হবে। আমি নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। দেখুন দইটা কত সুন্দরভাবে সেট হয়েছে, হাতের সাথে আর লেগে আসছে না, উপর করলেও পড়ছে না। আমি কেটে দেখাচ্ছি কতটা শক্ত হয়েছে আর মজার হয়েছে। দোকানের চেয়েও পারফেক্ট হয়েছে। আমার এই প্রসেস ফলো করে আপনারাও বাড়িতে বানাবেন, দেখবেন এইরকম পারফেক্ট হবে। দই বানানো যে এতটাই সহজ আমার এই ভিডিও না দেখলে বুঝতে পারবেন না। হয়ে গেল ভীষণ সুস্বাদু মিষ্টি দই। আপনারা একবার হলো আমার এই প্রসেস ফলো করে দই বানাবেন, দেখবেন একদম পারফেক্ট হবে। ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।